স্থাপনের আগে যে পুজোর বিধি নিয়ম তা দেখুন কিন্তু সামনেই পুরোহিত মাসে শুরু করে দিচ্ছে। সামনে দুর্গোৎসবের যে প্রাঙ্গণ সেইখানে যে জায়গাটায় আজ খুঁটি পুজো হচ্ছে সেই জায়গাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটি গেট করে সাজানো। ধামসা মাদলের যে দলের তারাও কিন্তু চলে এসেছে এবং তারা তাদের নৃত্য পরিবেশন করছে। ওপাশে তাদের ধামসা মাদল যে বাজানোর মাধ্যমে একটু সুন্দর তাল। তো আপনারা দেখতেই পাচ্ছেন 2025-এ ছাড়ো সূচনা হতে চলেছে আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতিতে খুঁটি স্থাপনের মাধ্যমে। মঞ্চের মধ্যে ক্যানভাসে দুর্গা প্রতিমার একটি সুন্দর প্রতিছবি ফুটিয়ে তুলছে তার রং তুলির মাধ্যমে। তো হ্যালো বন্ধুরা, ছাড়ো সূচনা আরেকটি ভিডিও নিয়ে আমরা আজ পৌঁছে গেছি আগরপাড়া আদর্শনগর অধিবাসী বৃন্দতে। এখানে আজ খুঁটি পুজোর মাধ্যমে হতে চলেছে তাদের 2025-এর ছাড়ো সূচনা। তারা কিন্তু এবছর 71তম বর্ষে পদার্পণ করতে চলেছে। ভিতর দিকে খুঁটি পুজোর বিভিন্ন রকম অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চলুন কথা না বেরিয়ে ভিডিও যাওয়া যাক এবং ভিতরে গিয়ে দেখা যাক তারা কী কী প্রোগ্রাম রাখছে, তাদের খুঁটি কীরকম করে সাজানো হয়েছে, তাদের এবছর চিন্তাভাবনা কী এবং তাদের শিল্পীকে সমস্ত কিছুই বলবো। আর যারা প্রথমবার ভিডিও দেখছেন তার জন্য আমি সৌভিক, আমার সাথে রয়েছে রূপক। তো আমরা সামনে একটা সুন্দর ব্যানার দেখতে পাচ্ছি যেখানে কিন্তু লেখাই রয়েছে শুভ আরম্ভে 15ই জুন 2025 রবিবার আদর্শনগর অধিবাসী বৃন্দ আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব। এখানে কিন্তু পোস্টারে লেখা আছে সৃজনে পার্থ মাইতি, অর্থাৎ এখানকার থিম চিন্তাভাবনা বা প্যান্ডেল প্রস্তুতি যিনি শিল্পী তিনি হচ্ছেন পার্থ মাইতি এবং প্রতিমা শিল্পী কিন্তু রয়েছে সৌরভ বোস। শুরুতেই পূজা প্রাঙ্গণের মুখে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা অভিনব ফুল, আর্টিফিশিয়াল ফুল এবং বিভিন্ন রকম কলকা জাতীয় কাজের মাধ্যমে গেট করে রাখা রয়েছে। গেটের ঠিক উপর দিকে যে গোল আকার সেখানেই কিন্তু লেখা রয়েছে আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজো সমিতি এবং ভিতর দিকে বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে এবং সেখানেই খুঁটিটি রাখা এবং খুঁটি পুজো বিভিন্ন কাজ কিন্তু পুরোহিত মাসে শুরু করে দিয়েছেন। তো চলুন ভিতর দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখানো যাক। 2025-এর ছাড়ো সূচনা খুঁটিটি দেখতে পাচ্ছি সামনে সাজানো আছে খুব সুন্দরভাবে। খুঁটিটি উপর থেকে নিচ অব্দি সাজানো রয়েছে। একদম উপর দিকটা আমার সবচেয়ে ভালো লাগে। খুঁটির উপর দিকে গোল সর্গ করে তার মধ্যে থেকে কিন্তু বিভিন্ন সরা এবং সেখান থেকে নব অঙ্কুর যে ধান রয়েছে তা রয়েছে এবং ধীরে ধীরে নিচের দিকে যত নামা যাচ্ছে গামছা এবং মাঝখানে আপনি যদি দেখেন তাহলে কিন্তু একটা সরার মধ্যে প্রতিমার যে মুখাকৃতি সেটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কিভাবে কিন্তু এদিকে খুঁটি স্থাপনের আগে অর্থাৎ খুঁটি পুজোর আগে পুজোর যে বিধি নিয়ম তা কিন্তু পুরোহিত মশাই শুরু করে রেখেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফুল যেই জায়গাটা খুঁটিটি স্থাপন করা হবে সেই জায়গাটা চারদিক ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেখানে যেমনটি বললাম যে নব অঙ্কুর ধানও কিন্তু রাখা রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজো সমিতিতে ধামসা মাদলের যে দলের তারাও কিন্তু চলে এসেছে এবং তারা তাদের নৃত্য পরিবেশন করছে। ওপাশে তাদের ধামসা মাদল যে বাজানোর মাধ্যমে একটু সুন্দর তাল সেটাও কিন্তু তারা তুলে ধরেছে। সর্বপরিবার মনোবাসনা পূর্ণ লাভ, সর্ববাধা বিঘ্ন বিনাশায় সুখ শান্তি লাভ, সর্ব সদা পশ্যন্তি সুরায় জিভীব চক্ষুরাততম নমঃ অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিপাদ যশ্বরে পুণ্ডরিকাক্ষাং সভজ্য অভ্যন্তর। নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন করুন। হ্যাঁ ওই খুঁটিটার মধ্যে খুঁটিটা নিয়ে আসতে অল্প দিন খুঁটিটা নিয়ে এই সেই মাহেন্দ্রক্ষণ বা বিশেষ মুহূর্ত আমরা যেটাকে বলে থাকি যে এই সময় হচ্ছে আদর্শনগর সার্বজনীন খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু 2025-এ তাদের ছাড়ো সূচনা হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটি নিয়ে আসা হচ্ছে। এবার খুঁটি নির্দিষ্ট স্থানে স্থাপনের মাধ্যমেই কিন্তু আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি 2025-এর ছাড়ো সূচনা হতে চলেছে। অপূর্ব সুন্দরভাবে অভিনব এক প্রক্রিয়ায় কিন্তু এবছর তাদের খুঁটি যেটা সেটা সাজানো রয়েছে। আপনাদের প্রথমেই দেখানো হলো কারণ তাদের এবছরেই কিন্তু চিন্তাভাবনা প্রাণাঙ্কুর। এই কারণেই উপর দিকে দেখতে পাচ্ছেন নব অঙ্কুরিত ধান যেমন পুজোর জায়গায় রয়েছে তেমনি খুঁটির মাধ্যমেও রয়েছে। এই মুহূর্তে কিন্তু খুঁটি স্থাপনের জন্য এখানে একটা নির্মল ঘোষ মহাশয় রয়েছেন, তেমনি এখানকার শিল্পী এবং বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ লোকেরাও রয়েছে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন 2025-এ ছাড়ো সূচনা হতে চলেছে আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতিতে খুঁটি স্থাপনের মাধ্যমে। খুঁটি কিন্তু নির্দিষ্ট জায়গায় স্থাপন হচ্ছে। স্থাপনে দেখতেই পাচ্ছেন ক্লাবের সমস্ত সদস্যগণ সবাই যেমন রয়েছেন, এই খুঁটি স্থাপনের মাধ্যমেই কিন্তু 2025-এ ছাড়ো সূচনা হয়ে গেল আদর্শনগর সার্বজনীন দুর্গা পূজা সমিতি। দীর্ঘক্ষণ ধরে একটা নাম শুনছেন, পার্থ মাইতি। হ্যাঁ, পার্থ মাইতি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই যে পার্থ মাইতির জন্য আজকে এই আগরপাড়া সারা বাংলার বুকে পরিচিত। আগরপাড়া থেকে কোচবিহার, দার্জিলিং থেকে আমাদের সুন্দরবন, আমাদের সম্পর্কে ভাই পার্থ মাইতি মঞ্চে উপস্থিত। আপনাদের উদ্দেশ্যে ও দু চারটি কথা বলতে চায়। আপনাদের কাছে একটাই অনুরোধ, ওর কথাগুলি যখন বলবে একটু আপনারা শান্ত হয়ে একটু চুপচাপ থেকে শুনবেন। যে বিষয়ে কাজ করছি এবছর আমি দুটো, একটা পাঁচটা ঠাকুরবাড়ি আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির। আমার যে বিষয় না যে গবেষণায় কাজ করছে সুদীপ সুমন্ত আদিত্য, একটু মঞ্চে আমি ডাকবো। আমি একটু পরিচয় করে দিই। আমি যা কাজ করছি, আমার পেছনে ছায়াসঙ্গী হিসাবে যিনি আছেন বা আমাকে গাইড করছেন আমার বন্ধু মিশনের স্যার। আর আমার তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে বলা যে আগরপাড়া একটা কুয়োর ব্যাঙের জায়গা। আগরপাড়া বললে মানুষ আগরতলা ভাবে, বেলঘরিয়া সোদপুরের মাঝে যে আগরপাড়া হয় মানুষ জানতো না। তো আজকে আগরপাড়ায় পুজো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার লাভ পেয়েছে। আপনাদের মতন ব্লগার দাদা ভাই দিদি যারা আছেন, সত্যি আগরপাড়ায় মফস্বলে এসে মফস্বলে পুজোকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার দিয়েছেন। আমি সারা জীবন এর জন্য কৃতজ্ঞ থাকবো পানিহাটিবাসী হিসাবে। আর অবশ্যই আমার মিডিয়া দাদা বন্ধুরা যারা আমাকে সহযোগিতা করেছেন, 2 বছর ধরে যেভাবে পাশে আছেন বা আমার কাজকে পশ্চিমবঙ্গ জুড়ে তুলে ধরে, তার জন্য আমার অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন। আমি একটু কথা দিতে পারি, আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী যে পুজো মণ্ডপ দেখার জন্য আগ্রহ প্রকাশ করে, আপনাদের ব্লগিংয়ের জন্য, আপনাদের প্রচারের জন্য, আমি তার কথা রাখবো এবং বলতে পারি। পেয়ে গেছি। তো প্রথমে দর্শকদের জন্য দাদা আপনার নামটা আমি জানি, তবুও দর্শকদের আপনাদের নাম যদি একটু বলে দেন খুব ভালো হয়। আমার নাম পার্থ মাইতি। আমি প্রথমেই আরডি ব্লগ অ্যান্ড চ্যানেলকে আমার ধন্যবাদ জানাই। দর্শককে প্রাক শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির এই বছর 71তম বর্ষ, এই প্রথম বছর আমার কাজ করা। এনারাও একটা কিছু ভালো বিষয় চাইছিল, আমি রেপ্লিকায় 2-4 বছর করেছি। ওনারা চাইছিল সামাজিক বার্তা নিয়ে কাজ করি, সেই জন্য প্রাণাঙ্কুরটা আমি করছি। আমি চাইছি মানুষ যেভাবে গাছ সেজন্য যেভাবে বিশ্বব্যাপী উষ্ণায়ন বাড়ছে, সেখানে বার্তা যে একটি গাছ লাগান, সেটাকে আমি আমার কায়দায় ফেলছি। অবশ্যই প্রোডাক্ট দিয়ে আমি কাজ করছি। আশা রাখছি মানুষ জয় করবে, মানুষের ভাবা আমি একটু বলতে পারি। নমস্কার, আমি তরুণ দাস। আমি এবছর আমাদের 71তম বর্ষ। 71তম বর্ষে আমাদের ভাবনা আমাদের টিমের নাম প্রাণাঙ্কুর, আর আমাদের শিল্পী এবং উত্তর 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের এক নামজাদা শিল্পী পার্থ মাইতির সঙ্গে আছেন। আমরা পার্থদার উপরে পুরো ভরসা রেখেছি। এই ভরসা পার্থদা এবার 71তম বর্ষে আদর্শনগর সমিতির মাধ্যমে আপনাদের মাধ্যমে সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো করার জন্য, এবং আমরা একটা ভালো কিছু দিতে চলেছি এই বিশ্বকে। এই বিষয়ে বলি, আপনারা বরাবরই আমাকে বিগত বছর আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন। এই বছর প্রত্যাশা নিয়ে আসবেন, আশা রাখি ভালো কিছু উপহার দেবো, একটু বলুন। আপনারা স্টেজের মধ্যে দেখতে পাচ্ছেন যে ছবিটি কিছুক্ষণ আগে আকর্ষণ করেছিলেন এখানকার শিল্পী সৌরভ ঘোষ। সেই ছবি কিন্তু সম্পূর্ণভাবে সহজে আনা, খুব সুন্দরভাবে তিনি ক্যানভাসে তার রংগুলির মাধ্যমে ফুটে তুলেছেন মাতৃ প্রতিমার একটি রূপ। এখানকার থিম যা প্রাণায়াম তার সাথে মিল করেই কিন্তু দেবী প্রতিমার রূপটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে।
তো বন্ধুরা, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সাগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজো যে সমিতি, তাদের যে 2025-এ শারদ সূচনা হলো আজ খুঁটি পুজোর মাধ্যমে, তার সম্পূর্ণ ভিডিও এবং এখানকার যা থিম এবং শিল্পী তাদের সমস্ত কিছু তথ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কেন এরকম পুজোর নতুনত্ব তথ্য কিন্তু এই চ্যানেলে আপনারা পেতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তীকালে দেখা হচ্ছে আবার নতুন কোনো শারদ সূচনা ভিডিও নিয়ে।